সবাই মনে করছে আমার জীবন একটাই, আমার জীবনটাকে আমি দেখিয়ে দেবো। আমি এর কাছে পারছি না, আমি ওর কাছে যাব। আমি এই জায়গায় শান্তি সুখ পাচ্ছি না, আমি ওই জায়গাতে যাব। এখান থেকে ঝাঁপ দিয়ে ওখানে, এখান থেকে ঝাঁপ দিয়ে ওখানে। স্যাটিসফাই লাইফে সন্তুষ্টি তার হচ্ছে না, বারবার পরিবর্তন করছে, পরিবর্তন করছে, পরিবর্তন করছে। এবার কি পরিবর্তন করছে আপনি বুঝতে পারছেন? আর আজকে আমার প্রচারের টাইটেল, আমি সেই পথে যেই পথে জীবন আছে। আমরা মনে করি এই পৃথিবী থেকে যদি আমরা তাকাই, অনেক মানুষ আছে আর তারা বিভিন্ন পথে হাঁটছে। কেউ দেখবেন সকাল থেকে অর্থ রোজগার করার পথে হাঁটছে, কেউ দেখবেন কোথায় সুখ আর শান্তি পাবো ওই পথে হাঁটছে, কেউ দেখবেন আমার রোগ আছে আমি ভালো হব বলে সে ওই পথে হাঁটছে, আর কেউ দেখবেন চাইছে কি করে আমি আয় উন্নতি করব। অনেক কিছু রূপ আছে। মানুষ কি করছে জানেন? দিন রাত দৌড়াচ্ছে, দিন রাত ছুটছে, দিন রাত তারা এক একটা পথে তারা হাঁটছে, এক একটা পথে তারা হাঁটছে। এবং এই যখন আমি হাঁটছি বলি এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা যখন চলছি বলি এটা কোনো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথমে আপনাকে বললাম জীবন একটাই, জীবন আপনার 10টা না, আপনার হার্ট একটাই, আপনার হৃদয় একটাই। তো যখন আমি আর আপনি পৃথিবীতে থাকি, একবারই সুযোগ আমার পথটাকে আমাকে বেছে নিতে হবে। হালেলুয়া! একবারই চান্স আপনার জীবনে, আপনার লাইফে, আপনার রাস্তাটা কোন রাস্তা আপনাকে দেখে নিতে হবে। ওই জন্য আমি আপনাকে উৎসাহ দিতে চাইছি, আজকে আপনি বুঝে যাবেন আপনার রাস্তা কোনটা, আপনার পথ কোনটা, আপনি কোন পথে হাঁটছেন আর কার পথে যাচ্ছেন। আর এই পথের শেষ একটা আছে, একটা রাস্তার শেষ আছে, তো আছে না? অবশ্যই রাস্তা যখন শুরু হয়েছে শেষ আছে। অনেক সময় আমরা যখন কোনো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই, বিশেষ করে যখন কলকাতা সাইডে যাই, আমরা যখন গুগল ম্যাপটাকে আমরা ফলো করে যাই, দেখাবে রাস্তা আছে, আমরা সুন্দর শুরু করব, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আটকে যাবো, দেখবো একটা খাদ, ওখানে কোনো রাস্তা নেই, একটা আটকে যাওয়া পরিস্থিতি, মানে ওইখান থেকে কোনো রাস্তা নেই। গুগল বলছে কিন্তু রাস্তা, ম্যাপ বলছে রাস্তা আছে, চলে যাও, কিন্তু আমরা নিজের চোখে দেখছি এটা কিন্তু একটা নদী, আর ম্যাপ বলছে তুমি পেরিয়ে যেতে পারবে, কিন্তু রাস্তা শেষ আছে। আমি আর আপনি যেই পথে যাই, যেই রাস্তা দিয়ে হাঁটি না কেন, রাস্তার শেষ আছে। হালেলুয়া! আছে তো, রাস্তার শেষ আছে তো। তাহলে আমি আর আপনি একটা পথে হাঁটছি, হ্যাঁ হাঁটছি, সবাই সবাই একটা পথে হাঁটছি। পাঠ করবো 13 পথ, 13 এবং 14 পথ। কি লেখা আছে? সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, যে পথ ধ্বংসের মুখে নিয়ে যায় সে পথ প্রশস্ত, তার দ্বার সুপরিসর এবং সেই পথের পথিকও প্রচুর, কিন্তু জীবনের অভিমুখী পথ দুর্গম, দ্বারও সংকীর্ণ, অল্প লোকেই তার সন্ধান পায়। আমেন। অল্প লোকে তার সন্ধান পায়। আপনি আর আমি অনেকবার বাইবেলে এই পথটাকে পড়েছি, অনেকবার আমরা এই বাইবেল বাক্যটাকে পড়েছি, আর অনেকবার আমরা এই বাক্য নিয়ে চলেছি, হেঁটেছি, আমরা বুঝেছি, কিন্তু তাও আর একবার নতুন করে আমি এই বাক্যটাকে আপনাদের কাছে তুলে ধরছি। তার কারণ আমি ফিল করেছি, আমি প্রার্থনায় করেছি, প্রভু আমাকে বলতে চাইছে এখন এই সময় আমি কোন পথে হাঁটছি আমাকে একবার যাচাই করা প্রয়োজন আছে, আমি কোন রাস্তায় হাঁটছি আমাকে যাচাই করার প্রয়োজন আছে। আমরা অনেক সময় মনে রাখি না কোন পথে হাঁটছি, কোন রাস্তায় যাচ্ছি। হালেলুয়া! তাই আমার প্রচারের প্রথম পয়েন্ট হচ্ছে জীবনের পথ হচ্ছে সংকীর্ণ। দেখবেন এই বাক্যতে যীশু খ্রিস্ট দুটো রাস্তা কথা বলছে। কটা রাস্তা? 13 পথে একটা রাস্তা, 14 পথে একটা রাস্তা। এই সময় আমাদের জীবনে রাস্তা যখন বলি, আমরা অনেক সময় কি মনে করি? অনেক সময় ভুল বুঝি। অনেক সময় আমরা মনে করি রাস্তা মানে যেমন তেমন রাস্তা, হয়তো এই রাস্তা, এই বাইবেল যেটা বলছে হয়তো এটাই সে রাস্তা, কিন্তু অনেক সময় কোন রাস্তা আমরা বুঝে উঠতে পারি না। সুস্থ পথ, প্রথম যে রাস্তাটা, ওই রাস্তাটা কেমন রাস্তা? ওই রাস্তাটা হচ্ছে চওড়া, আর ওই রাস্তায় অনেক মানুষ কি হয়? যাওয়া আসা করে। আপনি কতবার চওড়া রাস্তায় হেঁটেছেন আর কতবার সরু রাস্তায় হেঁটেছেন? আপনি যখন দেখবেন, আপনি যখন চওড়া রাস্তায় হেঁটেছেন, আপনার দেখবেন ওই চওড়া রাস্তায় হাঁটতে, দৌড়াতে, ছুটতে আপনার কি হয়েছে? অসুবিধা হয়নি, অসুবিধা হয়নি। কিন্তু যখন সংকীর্ণ দ্বার, মানে
সরু রাস্তা, ওখানে কীর্তনে কোথায় সমস্যা পড়েছে। আমি আপনাকে প্রথম বলবো চওড়া রাস্তার বিষয়, যেটা হচ্ছে চওড়া। যিশু যে রাস্তার কথা বলছে, চওড়া রাস্তাতে কি হয় জানেন? অনেক মানুষ যায়। চওড়া রাস্তায় অনেক মানুষ যাবে, চওড়া রাস্তায় অনেক মানুষ নিজের জীবনটাকে কাটাবে। চওড়া রাস্তাটা কি? আসলে চওড়া রাস্তাটা কি? চওড়া রাস্তাটা একটাই, এটা হচ্ছে পৃথিবীর জগৎ। আপনি চিন্তা করুন, আমাদের বর্ধমানে, আমাদের এই কালনা গেট চত্বরে কত মানুষ আছে? অনেক মানুষ আছে না? আপনার কি মনে হচ্ছে যে এই বিল্ডিং এ যদি সবাইকে নিয়ে আসি জায়গা হবে? কি মনে হয়? হবে? তাহলে এত জনসংখ্যা, এত মানুষ থাকা সত্ত্বেও আজকে এই জায়গাগুলো খালি কেন? এখন আপনার পাশে দেখুন কত জায়গা খালি, কেন? তাহলে আমরা যারা এখানে এসেছি প্রভুর কাছে, অবশ্যই এইটা অল্প জনা। আর যারা বাইরে আছে, যারা প্রভুত্বে নেই, সেই মানুষজন কত? অনেক অনেক। তো তাহলে চওড়া রাস্তাটা কোন রাস্তা? যারা ঈশ্বরের নেই, যারা জগৎটাকে বেছে নিয়েছে, যারা নিজের জীবনটা একটাই বলে দুরকম ভাবে চলে। আমার জীবন একটাই, আমি যতদিন বেঁচে থাকবো আমি রোজগার করে যাব, আমি যতদিন বেঁচে থাকবো আমার সংসারের জন্যই বাঁচবো, আমি যতদিন বাঁচবো আমার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, আমার ফ্যামিলির জন্য আমি যতদিন থাকবো তাদের জন্যই বাঁচবো বলে অনেক মানুষ কি করেছে জানেন? ওই পথে হাঁটছে। অনেক মানুষ যতদিন বেঁচে আছে একটু মদ খায় না, কি হবে? বেঁচে আছি মদ খাবো না, বেঁচে আছি বিড়ি খাবো না, নেশা করবো না, এগুলো কিসের জন্য? আরে বেঁচে যখন আছি তখন এগুলো করি, মরে গেলে তো সব শেষ। আমি জানি না আপনাকে কতজন বলেছে, আমাকে অনেক ব্যক্তি বলেছে, এই বয়সে তুমি ঈশ্বরকে ডাকছো, তুমি এই বয়সে যদি ঈশ্বরকে ডাকো তার মানে তুমি তো সব আনন্দই শেষ করে ফেললে, তোমার লাইফে কি রাখলে তুমি? কিন্তু প্রিয়, আসল জিনিস হচ্ছে এটা, আমরা মনে করি জীবন একটাই, তার মানে আমি জীবনটাকে নরক করে দেব। আমার জীবন একটাই, মানে যত রকমের আর পাপ কাজ আছে আমার জীবনে, আমি সেই পাপের রাস্তাতে আমি হাঁটবো বলে আমরা অনেক সময় মনে করি এই রাস্তাটাই আমি চলবো, এই রাস্তাটা আমি এগোবো। কেন? কারণ আমাদের জীবন কটা? একটাই। আর এই একটা জীবনেতে যখন আমরা দৌড়াতে চাই, আমরা মনে করি যে আনন্দে থাকি, সুখে থাকি, যা হবে হবে, খেয়ে নিই। আপনি জানেন কত ক্যান্সারের পেশেন্ট আছে? ওরা ওরা জানে খৈনিটা খেলে ক্যান্সার হবে, একদম এইগুলোকে দেখবে ক্যান্সার পুড়ে গেছে। এমনকি সিগারেটের প্যাকেটও দেখবে ক্যান্সারের ছবি থাকে, দেখবে লাংসে দেখবে ছবি থাকে, একদম ধোঁয়ার মতো হওয়া পরিস্থিতি। তাও কেন দেখে এগুলো করে, কেন খায়? জীবন তো একটাই, এনজয় করি। জীবন তো একটাই, নেশা করি। রাস্তা তো একটাই, সবাই করছে, আমি করছি। একদিন আমি একটা দোকানে গিয়েছিলাম, তো একটা ফুচকার দোকান, অনেক মানুষ ফুচকা খাচ্ছে। তো ফুচকা খেতে খেতে ফুচকার যে প্লেট বাকিয়ে থাকে না, তো ওইটা ফেলার জন্য ওই কাকু একটা ডাস্টবিন রেখেছে। অনেকজন খেতে খেতে খাওয়ার পরে, খাওয়া শেষ করে ওই প্লেটটাকে একজন ব্যক্তি, একজনায় মানে ও ডাস্টবিনে না ফেলে ও একটা রাস্তায় ফেললো। যখন আরেকজন ব্যক্তি দেখলো রাস্তায় ফেললো, ও খাওয়ার পরে বাড়িটা রাস্তায় ফেললো, ও কিন্তু ডাস্টবিনে ফেললো না। ঠিক আছে, তারপরে যখন সেই কাকু বলছে, কেন গো, আমি যে ডাস্টবিনে রেখেছি ডাস্টবিনে ফেলো। তার মানে মানুষ কি করছে, যেটাই ভুল দেখছে ওটাকে ওরা সংশোধন না করে ওটাই করছে, মানে ওদের ঠিক মনে আসছে না যে কোনটা করতে হয় কোনটা করতে নাই। কেন? তারা মনে করছে যে সবাই ও করলো তো আমি, আমার করলে কি হবে, ও করলো তার বেলা হচ্ছে না, আমি করলে দোষ। তার মানে একে অন্যের সঙ্গে একটা রেসারেসি। ঠিক আছে, সবসময় একটা রেসারেসি জীবন চলছে। ও মদ খাচ্ছে, কিছু হচ্ছে না, ও বিড়ি খাচ্ছে, কিছু হচ্ছে না, ও ব্যভিচার করছে, কিছু হচ্ছে না। করি, আমার বাবা দাদারাও করে গেছে, আমার দাদুরাও করে গেছে, আমার 14 পুরুষ করে গেছে, আমি করছি, খারাপ কি আছে? তারা মরে গেছে, আমি তো জানি না তারা কোথায়। সময় আমার মাকে বলি যে আমার মনে হয় তোমার বাবা মৃত্যুর পরে ঈশ্বরকে বলেছে যে
এরকম। আর আমার মেয়ে আছে, আমার মেয়েরা আছে। ঈশ্বর, আমার মেয়েদেরকে তুমি এই জায়গাতে আসতে দিও না, আমার মেয়েদেরকে এই নরকের মতো জায়গায় আসতে দিও না, খারাপ জায়গায় আসতে দিবে না। আমার মেয়েকে তোমরা তোমার পথ দেখাও বলে আমি অনেক সময় মাকে বলি যে আমার দাদু নিশ্চয়ই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, ওই জন্যই তো আমরা সবাই ঈশ্বরের পথে এসেছি, আমার হোল ফ্যামিলি প্রভুর কাছে এসেছে। কেন বলি? কারণ যারা একবার মিস্টেক করে ফেলেছে লাইফটাকে, যারা জীবনটাকে একবার তার রাস্তাটাকে চিনতে পারেনি, যারা ভুল করে চওড়া পথে হেঁটে গেছে, তাদের সে আফসোসটা লাইফ লং থেকে যাবে। ওই আফসোসটা সংশোধন করার সময় আর নেই। ওই জন্য চওড়া পথের পথিক প্রচুর, চওড়া পথের পথিক অনেক, খুব কম লোক থ্যালাসেমিয়া বিল্ডিং এ আসে, খুব কম লোক সানডে ঈশ্বরকে দেয়, খুব কম লোক ঈশ্বরের কাছে প্রার্থনা করে। হয় কেন? কি মনে হচ্ছে আমরা? কেন আমার এত সব মানুষ থাকা সত্ত্বেও আমরাই কেন প্রভুতে? এটা কি এটা অনেক দিন বাইরের লোকের প্রশ্ন ছিল, আপনার পাড়ার লোকের প্রশ্ন ছিল, কিন্তু আজকে একবার প্রশ্নটা আপনি নিজেকে করে দেখুন, কেন আমি? কেন কেন আমি? এরপরে আপনি, এটা ছিল প্রশস্ত পথ, মানে যেই চওড়া পথে হাঁটছে কাদা মানুষ যাচ্ছে, আর গিয়ে কোথায় পড়ছে দেখুন, অল্প লোক সন্ধান পায়, আর ওই সন্ধান কি? সংকীর্ণ পথ, সরু রাস্তা, চওড়া রাস্তা সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, কিন্তু সংকীর্ণ পথে কেউ নেই। একদিন আমি একটা ভিডিও দেখি, এরকম একটা রাস্তা সোজা যাচ্ছে, আর দুরকম ডিভাইড হয়ে ভাগ হয়ে গেছে, একটা যাচ্ছে স্বর্গে, আরেকটা যাচ্ছে নরকে। যখন এই দু জায়গাতে ভাগ হয়ে যাচ্ছে, মানুষরা যখন আসছে, এসে থামছে, তখন এসে দেখছে ডান দিকে সব মানুষ বেশি নরকের দিকে যাচ্ছে, আর ওই স্বর্গের দিকে যাওয়ার রাস্তাটা খুবই লোক কম, খুবই কম সংখ্যক মানুষ এই স্বর্গের দিকে যাচ্ছে। যেই পথ আছে, যে রাস্তা আছে এই পৃথিবীতে, জগতে, সবাই মনে করছে আমার জীবন একটাই, আমার জীবনটাকে আমি দেখিয়ে দেবো, আমি এর কাছে পারছি না, আমি ও কাছে যাব, আমি এই জায়গায় শান্তি সুখ পাচ্ছি না, আমি ওই জায়গাতে যাব, আমি এখান থেকে ঝাঁপ দিয়ে ওখানে, এখান থেকে ঝাঁপ দিয়ে ওখানে। কিন্তু স্যাটিসফাই লাইফে সন্তুষ্টি তার হচ্ছে না, সেই জন্য সে বারবার পরিবর্তন করছে, পরিবর্তন করছে, পরিবর্তন করছে। এবার কি পরিবর্তন করছে আপনি বুঝতে পারছেন? তার লাইফে শান্তিটার জন্য, তার একটাই জীবনটাকে ভালো রাখার জন্য, সুখ রাখার জন্য ঈশ্বরের পথটা ছেড়ে দিয়ে চওড়া পথে, মানুষ সবাই তো করছে, আমি করি না, কি হবে? কিন্তু যারা খ্রিস্টতে আসে, যারা প্রভু যিশুর কাছে আসে, তারা এরকম বলে না সবাই করছে বলে আমি করছি, আমার বন্ধু করছে বলে আমি করছি, আমার আত্মীয় করছে বলে আমি করছি, আমার সবাই পরিবারের লোক সবাই এই পথে হাঁটছে বলে আমি হাঁটছি। এরকম কেউ আছেন এখানে? কেউ আছি আমরা যে আপনি আর আপনার কেউ বন্ধু এই পথে হাঁটছে বলে আপনি এই পথে এসেছেন? না, আমরা কেউ নেই। কিন্তু এই জগতে আপনি বেরিয়ে দেখুন, অনেক মানুষ আছে সবাই এটা করছে বলে, ওরা জানে না যে আসলে ঈশ্বরকে কেন মানুষ ডাকতে হয়। তাদেরকে ওরা বলতে পারবে না ঈশ্বর কোন জিনিসটা আশা করে মানুষের কাছে। ওরা নিজের মতো জীবন কাটায়, নিজের মতো ভাবে তারা চলে জীবনে, কিন্তু তারা জানে না এই রাস্তার একটা শেষ আছে। হালেলুয়া! এই রাস্তা, এই পথের একটা শেষ আছে, তারা জানে না। আর ওই জন্য এখানে আমরা 14 পদে আমরা দেখছি, এখানে লেখা আছে, দেখো তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো, কারণ এই দ্বার কি? সংকীর্ণ, খুব কম লোক এর সন্ধান পায়, আর এই পথটা তোমাকে নিয়ে যাবে কোথায়? হালেলুয়া! এখানে লেখা আছে জীবনের অভিমুখ পথ দুর্গম, তার মানে যে রাস্তা জীবনের দিকে নিয়ে যাচ্ছে ওই রাস্তাটা সরু, ওই রাস্তাটা, হালেলুয়া, কারণ এই পথে আছে দুঃখ। ভালো করে শুনবেন, কেন কম? তো ঈশ্বরের পথের পথিক কম, ঈশ্বরের পথে লোক কম কেন আমি আপনাকে বলছি? এখানে এলেই নেশা ছাড়তে হবে। কি করতে হবে?
নেশা ছাড়তে হবে। আমি যখন আমার বাবাকে প্রথম বলি, বাবা চাচ্ছি যাচ্ছ, নেশা করা যাবে না, তখনই বাবা আমাকে বলছে, এই রে, বিড়ি না খেলে আমার গ্যাস হয়ে যায়। আমরা বিশ্বাস না হলে জিজ্ঞেস করবেন, বিড়ি না খেলে আমার কি হয়ে যাবে? তাহলে আমি কি করে থাকবো? বলো, প্রার্থনা করো, প্রভু তোমাকে ছাড়িয়ে দেবে। আজকে হয়ে গেল 5 বছর বিড়ি খায় না, কিন্তু প্রথমে আমাকে এই কথা বলেছিল। তার মানে আপনি দেখবেন, খ্রিস্ট কাছে আসতে গেলে কি ছাড়তে হবে? নেশা করা যাবে না। এবং আরেকজন বলেছে, যিশু কাছে এলে মদ খাওয়া যাবে না। কিন্তু আমাদের চার্চে অনেক বড় বড় মাতাল পরিবর্তন হয়ে গেছে, তাই না? আমার অনেক আমার রাগ কিন্তু কমবে না। আমাদের মন্ডলীতে এমন এমন রাগী ব্যক্তি আছে, ঠান্ডা হয়ে জল হয়ে বসে আছে। প্রভু করেছে তো। তাহলে অনেক মানুষ যখনই জানে ঈশ্বরের কাছে যেতে হবে, মানে কি নিরামিষ খেতে হবে, ওইটা পারবো। ডিম ভাত না হলো, মাংস ভাত মানে মানা করা হলো, পেঁয়াজ মানা করা হলো, সবকিছু মানা করা হলো, ও কিন্তু চলবে। যদি একবার নেশাগুলোর জায়গায় হাত দিয়ে দিয়েছে, ব্যাস ওখানে খেল খতম। আপনাকে বলে দেবে, না আমি একটা রবিবার গেলাম, ঠিক আছে, এই পরিবারে একটু পেটে ব্যথা, বুঝলে। হয়তো যাকে আপনি নিয়ে আসবেন, সে যখনই শুনবে চার্চে আসছে মানে পবিত্র থাকতে হবে, পাপ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, হত্যা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, আর পরচর্চা করা যাবে না, পরনিন্দা করা যাবে না, যখনই সে শুনবে বলবে যে না আমাকে ক্ষমা করো, আমি একটু কাজে ব্যস্ত, আর পরের সপ্তাহ থেকে আমি চার্চে দেখতে হবে না। কারণ তার লাইফে যে জগতের মধ্যে বন্ধুদের মধ্যে থেকে থেকে আর মুখে খারাপ ভাষা বলে বলে, খারাপ নেশার বস্তু খেয়ে খেয়ে, তো খারাপ টেস্টটা যখন পেয়ে গেছে, সে না আর ওটাকে ছাড়তে চাইবে না। হালেলুয়া। এই কারণে কম যেগুলো আমি আপনাকে বল, হালেলুয়া। অনেকজন থাকা সত্ত্বেও একজন ব্যক্তি যিশুকে বলছে, প্রভু একটা কথা আছে, একটা কথা। কি হয়েছে? একটা কথা শুনুন। বলছি, কেন চার্চে এত কম লোক? মানে আমি আর আপনি যখন জিজ্ঞেস করি, যিশুর কাছে এরকম একজন ব্যক্তি এসে, যিশু একটা কথা আছে, একটা কথা। কি? বলছি, কেন চার্চে কম লোক? কেন মন্ডলীতে এত কম লোক? কেন অল্প অল্প মানুষ? কেন চার্চে ঈশ্বরের কাছে কেন অল্প লোক আছে? তখন সে বলছে, তাহলে তোমার ঘটনাটা বলি, শোনো। তাহলে ঘটনাটা হচ্ছে এটাই, কেন কম লোক। তারপরে যিশু এই কথাটা বলছে, এটা হচ্ছে সংকীর্ণ পথ। তুমি যখন জিজ্ঞেস করেছো, তুমি প্রাণপণ চেষ্টা করো। যখন কেউ আপনাকে, মানে আপনার ধরুন বিশাল কষ্ট হয়েছে, আপনি কথা বলতে পারছেন না, আপনি এখন জোর কথা বলতে চাইবেন, আমার মনে হচ্ছে এই প্রাণটা বেরিয়ে যাবে, তখন আপনি কষ্ট করে কথা বলবেন। প্রাণপণ মানে প্রাণ দিয়ে চেষ্টা করো। হালেলুয়া। অনেক মানুষ টিকতে পারবে না। কি পারবে না? সংকীর্ণ পথ। আমি আর আপনি যে রাস্তায় আছি, চওড়া পথে আছি না সরু পথে আছি? সবাই আছেন আমার সঙ্গে? আপনি কোন পথে? আপনি কোন পথে? সরু পথে। আমরা দেখছি আমরা জীবনের পথে আছি, ঠিক তো? এই সরু পথটাকে আমি নাম দিয়েছি জীবনের পথ। তাহলে আমরা কোন পথে আছি? সবাই জীবনের পথে আছি? আছি। একজন বলছে, কেন এত কম লোক? তখন প্রভু যিশু বলছে, তুমি তো এসছো, তুমি কিন্তু প্রাণপণ চেষ্টা করো। চেষ্টা করে না তাই আসে না, চেষ্টা করেনি, ব্যর্থ হয়ে গেছে তাই আসেনি। হালেলুয়া। তাহলে আপনি দেখবেন, যখন একজন সংকীর্ণ পথ দিয়ে যাচ্ছে, অর্থাৎ জীবনের পথে দিয়ে হাঁটছে, তখন যদি সে একবার চেষ্টা ছেড়ে দিয়েছে, একবার যদি তার হালটাকে সে ছেড়ে দিয়েছে, তাহলে কিন্তু সে ওই পথটাকে শেষ করতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। দেখুন, এইটাকে আমি যদি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই, আমি নোহর জীবন থেকে আমি উদাহরণ দিতে পারি। যখন মহা জলপ্লাবন হয়ে নোহ একটা জাহাজ বানালো, ঈশ্বর তাকে জাহাজ বানাতে বললো, নোহ প্রচার করছে, নোহ তার জনতাদেরকে, হাজার হাজার মানুষকে বলছে, দেখো আমি জাহাজ বানাচ্ছি, তোমরা এসো, প্রচুর বৃষ্টি হবে, 40 দিন 40 রাত বৃষ্টি হবে, তোমরা সবাই কি করো, সবাই তৈরি হয়ে আমার জাহাজে এসো বলে নোহ কি করেছে? প্রচার করেছিল। দিয়ে আপনার কি মনে হয়, নোহর কথা সবাই শুনেছিল? সবাই শুনেছিল? তারা কিন্তু একটা রাস্তায় ছিল, তারা একটা পথে ছিল, তারা ব্যভিচার করতে ব্যস্ত, তারা বিয়ে করতে ব্যস্ত, তারা আমোদ প্রমোদ করতে ব্যস্ত, তারা অনুষ্ঠান বাড়িতে যেতে ব্যস্ত, তারা নিজের লাইফটাকে বিশাল এনজয় করতে ব্যস্ত।
গোপনে বা প্রকাশ্যে তারা কিন্তু সব ব্যস্ত, কিন্তু তারা কেউ নোহর কাছে আসতে চায়নি। মজা করেছে, ঠাট্টা করেছে, পাগল হয়ে গেছে, এত রোদ গরমে বৃষ্টি হবে। আর তখন তারা বৃষ্টি দেখেনি, এই যে এরকম বৃষ্টি না, তখন তারা বৃষ্টি, মানুষদের বৃষ্টি দেখেনি, কারণ তখনই সবকিছু ঈশ্বর সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এবার জেনারেশনটা বাড়ছে, আপনি পড়বেন বাইবেলে বুঝতে পারবেন তারা বৃষ্টি কি জিনিস তারা জানতো না। যখন বৃষ্টি নামলো ওর কথা বিশ্বাস করলো না, যখন বৃষ্টি হলো তখন ওই দরজাটা কে বন্ধ করেছিল? নোহ করেছিল? করেছিল? নোহ আমার আপনার মতনই দুর্বল। এই আমার মাসি এসছে রে, একটু দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া, খুলে নি। হ্যাঁ মাসি এসো। আমার পিসিমশাই এসেছে রে, তারা একটু দরজাটা খুলি। মানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব তো প্রাণের। এবার ওর নোহর ভেতরে তো খুব দয়া আর প্রেম, তাই তো ঈশ্বরের সঙ্গে কথা বলছে। যখন সে, যদি ঈশ্বর নোহকে বলতো তুমি দরজা বন্ধ করো, তাহলে ও কি দরজা বন্ধ করতে পারতো? যখন ধরুন এতটা জল, এবার ধরুন চোখটা ঢাকা পড়ছে আস্তে আস্তে, আপনি কল্পনা করে দেখুন এতটা জল, এরপরে ধরুন আপনি দেখতে পাচ্ছেন জাহাজটা আছে, এবার আপনি গিয়ে দরজাকে বলে নোহ খোলো খোলো। নোহ যদি হাতে ধরে দরজাটা থাকতো অবশ্যই খুলে এসো এসো করে সবাই ডুবে শেষ। ওই জন্য ঈশ্বর বুঝে গেছে নোহকে এই দায়িত্ব দিলে হবে না, ও কিন্তু এটা পারবে না, তাহলে ও নিজেও ডুবে যাবে, ওর ফ্যামিলিকেও ডুবিয়ে দেবে, আর আমার প্ল্যানটাই শেষ হয়ে যাবে। ওই জন্য কি হলো, নোহকে বললো তুমি সবকিছু করো, কত কাঠ নিতে হবে, কোথায় জানলা রাখতে হবে, কত মাপ করতে হবে, কেমন ভাবে সাজাতে হবে, কতলা বিল্ডিং বানাতে হবে। ঈশ্বর সব প্ল্যানে পরিকল্পনা নোহকে দিয়েছে, দরজা লাগানোর অধিকার নোহকে দেয়া হয়নি। হালেলুয়া। তাই এই জনতা দেখে মানুষ মনে করে এরাই সত্যর দিকে যাচ্ছে, এরাই সত্য ঠিক দিকে যাচ্ছে। অনেক সময় যখন কোনো আমাদের পুজো পার্বণ কোনো কিছু আসে, আমরা মনে করি মানে চারিদিকে মাইক বাজছে, চারিদিকে মেলা, চারিদিকে সব নতুন ড্রেস পোশাক পরছে, আর আপনি খ্রিস্ট বিষয়ে সকাল হলো সেই প্রার্থনা, আর সন্ধ্যে হলো প্রার্থনা, বাইবেল পড়া, শনিবার হলো উপোস প্রার্থনা। আপনি মনে করছে এরাই আমাদের থেকে মনে হচ্ছে এরাই ভালো থাকছে, এরাই সব থেকে আনন্দ করছে। এই দেখো সন্ধ্যে হচ্ছে মানে এখনই নতুন জামা প্যান্ট পরে মেলা দেখতে বেরোবে, খ্রিস্ট বিশ্বাসীদের ওদের কাছে যাওয়া যাবে না। মনে হচ্ছে আপনি একা হয়ে গেছে, মনে হচ্ছে আপনার লাইফে আপনি সাধু সন্ন্যাসী হয়ে আমি যেমন দাঁড়িয়ে এরকম আপনি হয়তো হয়ে গেছেন। হালেলুয়া। আপনি কি মনে করছেন আপনিও কি মানে আপনার লাইফটা কি একদম সাধু সন্ন্যাসীর মতো? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার লাইফটা মানে নুন ছাড়া ভাতের মতো, কোনো টেস্ট ছাড়া কি আপনার লাইফ? খ্রিস্ট বিশ্বাসের জীবন কি ওইটা? ঈশ্বরের কাছে থাকা মানুষের জীবনে কি টেস্ট নেই, স্বাদ নেই? কি মনে হচ্ছে টেস্ট আছে তো? কিন্তু নোহর সময় তারা মনে করছে না না না, এ পাগল, এ ম্যাড হয়ে গেছে, ও কিছু করা যাবে না, ওকে ছেড়ে দাও, আমরা সবাই চলো বিয়ে বাড়ি চলো, আত্মীয় বাড়ি চলো, পুজো বাড়ি চলো বলে সব নিজে 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 কাজ ধান্দায় ব্যস্ত। ঈশ্বরকে কোনো প্রায়োরিটি দেবে না, ঈশ্বরকে কোনো স্থানই দেবে না, ঈশ্বরের কোনো স্থানই নেই। যখন বৃষ্টি শুরু হলো, তার ফ্যামিলি মাত্র 8 জন। কজন? এই 8 জনায় শুধু ওরা বেঁচে ছিল, বাকি কেউ বাঁচেনি, সব স্পট ডেড। বৃষ্টিতে, বন্যাতে তারা লাইফ বরবাদ, শেষ, জীবন শেষ। জীবন কটা? হালেলুয়া। জীবন কটা? আপনার লাইফ কটা? জীবন কটা? আপনার রাস্তা কটা? কোন রাস্তায় আছেন? চওড়া রাস্তায় আছেন? কেউ কেউ চওড়া রাস্তায় বসে আছেন? হালেলুয়া। ওই জন্য যখন সংকীর্ণ পথে আমি আর আপনি আছি, আমাদেরকে বুঝতে হবে হাজার হাজার মানুষ ভুল করতে পারে, হাজার হাজার মানুষ ওটা করতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই জিনিসটা করতে পারে, ওই পথে হাঁটতে পারে। আপনার ওই দিকে কান দেওয়া দরকার নেই, আপনি আপনার ঈশ্বরের পথে আপনি হাঁটুন, আপনি চোখ বন্ধ করে তার পথে হাঁটুন, আপনি ডুবে যাবেন না, আপনি লজ্জিত হবেন না, আপনি বিচলিত হবেন না। দেখবেন সবাই ডুবে গেছে কিন্তু আপনি ভেসে আছেন। হালেলুয়া, হালেলুয়া। আমি শুধু এটাই ইমাজিন করি, কল্পনা করি, সবাই ডুবে গেছে কিন্তু জাহাজ, নৌকা কিন্তু কি হচ্ছে? সবাই ডুবে গেছে, সবাই ডুবে গেছে, কিন্তু সংকীর্ণ পথ যে নিয়েছে তারা কিন্তু ভাসছে, তারা কিন্তু আর ডুবছে না। আপনি যতই শোলাটাকে জলে ডুবিয়ে রাখুন, যতই শোলাটাকে ডুবানোর চেষ্টা করুন, শোলা কিন্তু টুপ করে ওপরে ভাসবে। যারা সংকীর্ণ পথ বেছে নিয়েছেন প্রিয়, আপনার লাইফ কিন্তু ডুবে যাবে না যদি আপনি ওই পথে থাকেন। যদি আপনি একবার বিপথে, চওড়া পথে হেঁটে ফেলেছেন,
আপনার জীবন একটাই ডুবে যাবে। আপনাকে বুঝে নিতে হবে কোন দিকে আপনাকে আসতে হবে। বলুন, আমি সংকীর্ণ পথ বেছে নিয়েছি। নাম্বার 2, এবার আমরা দেখবো জীবনের পথে যিশু হলো একটা দরজা। আমার সঙ্গে বাইবেল খুলবেন, যোহন পুস্তক 10 অধ্যায় 7 পদ এখানে লেখা আছে, তাই যিশু আবার বললেন, সত্য সত্য কথাই আমি তোমাদের বলছি, আমি হলাম সেই বাতানের দ্বার। আমার আগে যারা এসেছিল মেষপাল তাদের ডাকে কান দেয়নি, কারণ ওরা ছিল চোর আর ডাকাত। 9 পদ, আমি দ্বার, আমার মধ্যে দিয়ে যে বাতানে প্রবেশ করে সে হয় নিরাপদ। নিত্য সে বাতানের ভিতরে বাইরে যাতায়াত করবে, সন্ধান পাবে চরণ ভূমির। হালেলুয়া। 2 নম্বর বিষয় আমরা এটা দেখছি, জীবনের পথে যিশু হলেন একমাত্র দরজা। আমরা প্রথম কি দেখলাম? রাস্তা। প্রথম পয়েন্টে আমরা দেখেছিলাম যে সংকীর্ণ পথ আমি আর আপনি জীবনে বা সংকীর্ণ পথে বেছে নিয়েছি। আর দ্বিতীয় হচ্ছে এটাই, এই রাস্তায় যাওয়ার পরে একটা আছে দরজা। হালেলুয়া। আপনি আপনার বাড়ি থেকে বেরিয়েছেন, আপনি বাড়ি থেকে বেরিয়ে আপনি থ্যালাসেমিয়া বিল্ডিং এসেছেন, আপনি জুতোটা নিচে খুলেছেন। এরপর আপনাকে এই বিল্ডিং এ আসতে গেলে, চার্চে ঢুকতে গেলে আপনার সামনে কি পড়বে? পড়েছিল দরজা ছিল। আপনি যখন বিল্ডিং এসেছিলেন ছিল দরজা। চিন্তা করুন, দরজাটা বন্ধ করা আছে, লক করা আছে, ভেতর থেকে আমরা লক করে রেখেছি। তাহলে আপনি আসতে পারবেন? পারবেন আসতে? কেন আসতে পারবেন না? দরজা লাগিয়ে রেখেছে, আমি ঢুকবো কি করে? হ্যাঁ, যিশু বলছে আমি দরজা। হালেলুয়া। আমি দ্বার। যদি আমাকে না ডাকো, আমি ছাড়া কেউ পিতার কাছে ঢুকতে পারবে না। আমি একমাত্র দরজা। আমরা পথটাকে বেছে নিয়েছি, ঠিক তো? আমরা চওড়া পথে নয়, আমরা সংকীর্ণ সরু পথে আছি। তাতে নির্যাতন, দুঃখ, কষ্ট আসছে, আমরা কিন্তু বুঝে নিয়েছি এই রাস্তাটা জীবনের পথ। এবার এই পথে চলতে চলতে এবার এখন পথের শেষ আছে। পথের শেষ আছে বললাম, যিশু আসার সময় আমি আপনি আছি। আমরা দ্বিতীয় আগমনের সময় আছি। আপনি জানেন না আজকে রাতে ঘুমাবেন আর রাতে যিশু আসতে পারে। যিশু, এই যে আপনি প্রচার শুনছেন, আমরা প্রার্থনা করছি, এই মুহূর্তে কিন্তু যিশু আসতে পারে। বিশ্বাস করেন? যিশু কিন্তু যেই কোনো মুহূর্তে আসতে পারে, যেই কোনো সময় আসতে পারে। তাহলে আমি আর আপনি যেই খ্রিস্ট পথে, সংকীর্ণ পথে হাঁটছি, জীবনের পথে হাঁটছি, এই পথে পেরিয়ে এরপরে পথটা শেষ হচ্ছে, রাস্তাটা শেষ। এবার কি কিসের সামনে দাঁড়িয়েছি আমরা? দরজার সামনে। এরপরে বলুন, আমি যেই পথে দাঁড়িয়েছি ওই দরজাটা প্রভু যিশুর দরজা। হালেলুয়া। কেন? কারণ এখানে লেখা আছে আমি হচ্ছে মেষপালক। আমি হচ্ছি মেষপালক, আর আমি যে পালক, আমি আমার মেষেদের আওয়াজটাকে চিনি। চেনে? তাহলে যখন আপনি দেখবেন দরজাতে আপনি এসেছেন, আপনি যখন বলেন বাবা আমি এসেছি, বাবা আমি এসেছি, তখন যিশু আপনার আওয়াজটাকে চেনে। কেন চেনে? কারণ আপনি বাড়িতে দিনরাত তার কাছে প্রার্থনা করেছেন, আপনি ভোরবেলায় তার কাছে প্রার্থনা করেছেন, আপনি রাতের বেলায় তার কাছে প্রার্থনা করেছেন, আপনি সময় অসময় বিচার না করে আপনি সবসময় হাঁটু পেতে তার কাছে প্রার্থনা করেছেন। আপনার কত সে চিনবে না? হালেলুয়া। চিনবে না? চেনে? আপনার কন্ডিশন প্রভু চেনে। দেখুন, এখানে আমরা যত হতে পারে অনেক হাজার হাজার লোক আমরা বিশ্বাসীরা আছি, কিন্তু প্রভু হাজারের মধ্যেও একজনের রব চেনে। হাজারের মধ্যে একজন একটা শব্দটা প্রভু চেনে। প্রভুকে বলতে হবে না প্রভু আমি ছোট্ট, বলতে হবে না, আমার আওয়াজ হলেই প্রভু চিনবে না? চিন্তা করুন, সেই যে দরজার সামনে আমি দাঁড়িয়েছে, আপনি এই সংসারে, এই জগতে মাঝে সংকীর্ণ রাস্তাটাকে বেছে নিয়েছেন বলে আপনাকে অনেক মানুষ মেরেছে, আপনাকে অনেক অপমান করেছে, আপনাকে অনেক নির্যাতন করেছে। এত বোঝ, কষ্ট, যন্ত্রণা এই সব নিয়ে আপনার হতে পারে পা ভেঙে গেছে। আপনি চিন্তা করুন, আপনার শরীরের পরিস্থিতি খারাপ, আপনাকে এত মেরেছে, এত মারধর করেছে,
আর আপনার গোটা শরীর কেটে গেছে, প্রচুর ব্যথা, এবার আপনি খুঁড়িয়ে আপনি পথে হাঁটতে হাঁটতে দরজার সামনে দাঁড়িয়েছেন। আপনি দরজার সামনে আসার আগেই আপনি কল্পনা করুন প্রভু যিশু দরজা খুলে বলবে, এসো আরেকটু, এসো আরেকটু। দেখবেন যিশু দু হাত বাড়িয়ে আপনার জন্য ওয়েলকাম করছে। হ্যাঁ আমার সন্তান, তুমি আমার জন্য মার খেয়েছো, তুমি এসো। হে আমার কন্যা, তুমি আমার জন্য মার খেয়েছো, তুমি এসো। হে আমার পুত্র, তুমি আমার জন্য যন্ত্রণা ভোগ করেছো, তুমি এসো। দেখবেন যিশু দরজা খুলে রেখেছে আপনার জন্য। তখন কত ভালো লাগবে না? হালেলুয়া। সেই সময়টা কত সুন্দর লাগবে না, যখন খ্রিস্ট বিশ্বাসীরা সংকীর্ণ পথে হেঁটেছে, আর এই পথের মুহূর্তে যখন শেষ প্রান্তে যখন দরজাটা থাকবে, ওই দরজা যখন খোলা থাকবে, আপনাকে প্রভু ওয়েলকাম করবে। আমার মনে হয় তার থেকে বড় আর আশীর্বাদ কিছু হয় না। হালেলুয়া। তার থেকে বড় সফলতা আর হয় না, তার থেকে বড় সাকসেস আমি মনে করি যে আর নেই। এই পৃথিবীতে আপনি যত বড় বড় ডিগ্রি করে ফেলুন, এই জগতে আপনি যত বড় বড় আপনি আর আপনার সার্টিফিকেট থাকলেও, কিন্তু আপনার আনন্দ তখনই যখন এই পথে হেঁটে এগিয়ে যখন আপনি প্রভুর দরজায় প্রবেশ করেছেন। হালেলুয়া, হালেলুয়া। সবাই আছেন আমার সঙ্গে? এরপরে আমার সঙ্গে খুলবেন যোহন পুস্তক 14:6 পদটা পড়বে একবার। যিশু বললেন, হ্যাঁ, আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আমার মাধ্যমে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। যিশু বললেন, আমি পথ, আমি সত্য, আর আমি অনন্ত জীবন। হালেলুয়া। আমি জানি না এই বাক্যটা আপনি কতবার পড়েছেন, আমি জানি না এই বাক্যটা নিয়ে আপনি কেমন ফিল করেছেন, কিন্তু যখন আমি এই বাক্যটা পড়ছিলাম তখন আমি প্রভুর উপস্থিতি বুঝলাম, প্রভু রাস্তা তো তুমি, রাস্তা তুমি, জীবন তো তুমি, সত্য তুমি। যিশু এটাই বলছে, আমি পথ, সত্য, অনন্ত জীবন। আমি ছাড়া কেউ কোথায় যেতে পারবে না। হালেলুয়া। আপনি যদি মনে করেন, দেখবেন অনেক সময় আপনাকে অনেক মানুষ বলবে সবাই একই, তুমি যিশুকে ডাকছো, আমি কৃষ্ণকে ডাকছি, আমি একে ডাকছি, আমি ওকে ডাকছি, সবাই একই জায়গায় নিয়ে যাবে। আপনাকে কৃষ্ণ স্বর্গে নিয়ে যাচ্ছে, আপনাকে শিব কালী স্বর্গে নিয়ে যাচ্ছে, আপনাকে যিশু স্বর্গে নিয়ে যাচ্ছে। তার মানে সবাই একই জায়গাতে নিয়ে যাচ্ছে। আপনি যত দেবতাকে ডাকছেন জগতে, আপনি যাকে ঈশ্বর বলছেন, সবাই একটাই। আপনার কি মনে হচ্ছে সেটাই কি? হালেলুয়া। আপনার কি মনে হচ্ছে এই সব রাস্তায় কি একটাই? হয়। অনেক সময় আপনার বাড়ি যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, আপনার ঘর যাওয়ার জন্য তিনটে রাস্তা আছে, আপনি মুদিখানার দোকান যাওয়ার জন্য 4-5টা রাস্তা থাকবে, আপনি আলিশা হাইরোডে উঠতে গেলে 5টা রাস্তা থাকতে পারে। স্বর্গে যাওয়ার রাস্তা কিন্তু একটা। কটা? 5 জনকে বলুন, স্বর্গের রাস্তা কটা? 4টে? 4টে? কটা? বাইবেলে ভালো করে দেখুন, আপনি বলুন তাকে, বাইবেলে ভালো করে দেখুন, আর কোন রাস্তা নেই বলছে। এবার কোথায় যাবেন? এবার কি করবেন? রাস্তা তো একটাই। তাহলে চওড়া পথে গেলে সবাই বলছে এই নাম করো, ওই নাম করো, সেই নাম করো, একই জায়গায় তোমাকে নিয়ে যাবে, কিন্তু শাস্ত্র আপনাকে বলছে আমি পথ, আমি সত্য, আমি অনন্ত জীবন। আমি ছাড়া কেউ আমার বাবার কাছে, আমি ছাড়া কেউ আমার পিতার কাছে নো এন্ট্রি। লাইসেন্স নেই, কোনো টোকেনও নেই, কোনো অ্যালাউ নেই। আমি যে দালালের হাত ধরে পৌঁছে যাব, আমি যে এর হাত ধরে পৌঁছে যাব, কারো হাত ধরে পৌঁছানোর জায়গা নয় এটা। তাতে আপনার পরিবার লোক পাস্টার হতে পারে, আপনার আদি পুরুষরা পাস্টার হতে পারে, ঈশ্বরের সেবা কাজ করতে পারে, কিন্তু আপনার লাইফটাকে যদি আপনি চওড়া পথে ফেলে দিয়েছেন আর সংকীর্ণ পথে আমার পরিবার লোক প্রভুতে আছে মানে আমি বেঁচে যাব, নো এন্ট্রি, কোনো চান্স নাই। সেখানে
কেউ ঠিক করতে পারবে না। জীবন একটাই, ঠিক তো? জীবন কটা? আর আপনার সিদ্ধান্ত একবার। ওই জন্য সিদ্ধান্ত যদি আপনি একবার নিয়ে নিয়েছেন, তাহলে আমি মনে করি আপনি সঠিক জায়গায় সিদ্ধান্ত নেবেন। তিনি পথ, তিনি সত্য, অনন্ত জীবন। আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নেই। হালেলুয়া। ওই জন্য যোহন পুস্তক 10:9 পদে আমরা দেখলাম কেন যিশু, আমি অনেকজন আপনাকে হয়তো প্রশ্ন করবে, আমরা তো মনে করি যে হ্যাঁ সহজেই বলে দিচ্ছ যে যিশুই একটাই পথ, যিশু একটাই সত্য, যিশু একটাই জীবন, এর প্রমাণ কি? তাই তো? আপনি তো আমাকে প্রমাণ জিজ্ঞেস করবেন। আমি শুধু তো বড় বড় ডায়লগ দিয়ে বেরিয়ে গেলে হবে না, আমাকে তো প্রমাণ দিতে হবে তো। তাহলে তাহলে এমন কি আছে যে সত্যি আমি যেটা বলছি সেটা সত্য কথা? আমি কি সত্যি কথা বলছি যে যিশুর পথে হাঁটলি তুমি স্বর্গে যেতে পারবে, আদারওয়াইজ তাহলে এত জনতা, এত মানুষ, এত গোষ্ঠী, এত কাস্ট, এত ধর্ম, তাহলে কোথায় যাবে? আপনি তো প্রশ্ন করতে পারেন। আমি যদি আপনাকে শাস্ত্র থেকে আমি আপনাকে বলি, আমি শাস্ত্র থেকে আমি আপনাকে উত্তর দেখাতে চাই, কেন যিশু, কেন যিশু? আমি আপনাকে প্রমাণ দেখাতে চাই কেন যিশুই একমাত্র রাস্তা যে স্বর্গে নিয়ে যেতে পারে। কেন? প্রথম, তিনি পাপহীন জীবন কাটিয়েছে। তিনি কেমন জীবন কাটিয়েছে? পাপহীন। ওই জন্য স্বর্গে যেতে গেলে পাপ নিয়ে যাওয়া যাবে না। পাপ নিয়ে সব জায়গায় একটা কন্ডিশন থাকে না, একটা সিস্টেম, একটা রুলস থাকে, ওই রুলসটাকে ভঙ্গন করা যায় না। ঠিক সেরকমই যদি স্বর্গে যেতে চান তাহলে কিন্তু পাপ নিয়ে স্বর্গে যাওয়া যায় না। ওই জন্য যিশু ছিল নিষ্পাপ। কেন আমি বলছি যিশুই পথ, সত্য, জীবন? কেন বাইবেল এটাকে রেকমেন্ড করছে, কেন বাইবেল এটাকে বলছে? তার কারণ এটাই, তিনি পাপহীন জীবন কাটিয়েছেন। এই পৃথিবীতে আর কেউ নেই যে পাপহীন জীবন কাটিয়েছে। এবার যে আপনাকে বলছে দেখো ওকে ডাকলো স্বর্গে যাওয়া যায়, আপনি তাকে জিজ্ঞেস করবেন তো সে কি পবিত্র ছিল? সে কি কোনোদিন বিয়ে করেনি? তো আপনি এবার জিজ্ঞেস করবেন তারে কি সংসার ছিল? সেও কি পাপী ছিল তার লাইফে? আপনি জিজ্ঞেস করবেন, যদি উত্তর পান আপনি আমার কাছে আবার আসবেন। দ্বিতীয়, তিনি আমাদের জন্য ক্রুশে মরেছিলেন। কেন আমি বলছি যিশু পথ, সত্য, জীবন? কেন যিশু ছাড়া যাওয়া যাবে না? তিনি প্রত্যেক মানুষের জন্য তার জীবন ছিল পবিত্র, আর তিনি সকল মানুষের জন্য জীবনটাকে দিয়েছে ক্রুশের উপরে, যেটা আর কেউ দিতে পারলো না। কেউ দিল না জীবন, যিশু দিয়েছে। 5 জনকে বলুন, যিশু জীবন দিয়েছে। যিশু জীবন দিয়েছে। আর কেউ দিয়েছে কি আপনার জন্য? উত্তর আছে আপনার কাছে? তাহলে কে আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারবে? যিশু নিয়ে যেতে পারবে। কেন? জীবনটা কে দিয়েছে? আপনার আত্মীয়, আপনার ঠাকুরদা, আপনার কোনো মহাপুরুষ পণ্ডিত কেউ জীবন দিয়েছে? দেয়নি। আর 3 নম্বর বিষয় কি জানেন? সব থেকে গুরুত্বপূর্ণ, যিশু পবিত্র ছিল, যিশু জীবন দিয়েছে। আর 3 নম্বর বিষয় হচ্ছে যেটা কোনোদিন মানুষ বিশ্বাস করেনি, আজ পর্যন্ত মানুষ বিশ্বাস করে না, যিশু আবার বেঁচে উঠেছে। হালেলুয়া। আপনি এই জগতে সব পাবেন, আপনি গুড ফ্রাইডে পাবেন, আপনি বড়দিন পাবেন, ক্রিসমাস ডে পাবেন, সব পাবেন, কিন্তু পুনরুত্থানের দিন পাবেন না। কোনো ক্যালেন্ডারে নাই, কোনো সরকারের খাতায় কোনো রেকর্ড নাই ওদের কাছে যিশু বেঁচে উঠেছে। কেন? কিন্তু আপনি দেখবেন অমাবস্যা, পূর্ণিমা, চাঁদ, এই ওই সব আছে, সব আছে, কিন্তু ওখানে কি নেই? পুনরুত্থান নেই। যিশু যবে বেঁচে উঠেছে ওই দিন নেই। আমাকে স্কুলে ছুটি দিল না যিশু বেঁচে উঠেছে বলে, কিন্তু যিশু মরেছে বলে ছুটি দিয়েছে। আমাদের কলেজে ছুটি দিল না যিশু বেঁচে উঠেছে, যিশু মরেছে বলে ছুটি দিয়েছে। আপনার স্কুলে ছুটি দেয়নি, দিয়েছে নাকি? কেউ কেউ কি আছেন এরকম যে আপনাকে পুনরুত্থানের দিন কাজ থেকে ছুটি দিয়েছে? হ্যাঁ, সবাই নীরব কেন? তার মানে দেয়নি, ঠিক তো? আপনি সব প্রোগ্রাম, সব অনুষ্ঠানের ছুটি পেলেন, কিন্তু পুনরুত্থান দিন কেউ জানে না। আর ওইটা হচ্ছে টুইস্ট, ওটা হচ্ছে আসল জিনিস, মরে বেঁচে ওঠা। চান্সই নাই। একবার আপনি
মৃত্যুবরণ করে আবার বেঁচে উঠবেন? যদি একবার বেঁচে উঠে গেছেন, পাড়ার থেকে আপনাকে বের করে দেবে, বলবে এটা ভূত, একে বের করে দাও পাড়া থেকে। ঠিক তো? এই দেখলাম 2 দিন আগে মারা গেছে, আবার উঠে গেছে, 3 দিনের দিন উঠে গেছে, বলে এ রাত্রি তার মানে উঠেছে। মানে এরকম কিছু বলবে, আপনি মনে করবেন যেটা ভূত উঠে গেছে, ওকে বের করে দাও। হ্যাঁ, দানা দিয়ে মনে হচ্ছে উঠে গেছে বলবে, বিশ্বাস করবে না। কিন্তু আমি কেন আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি যিশু পথ, সত্য আর জীবন, আমি ওই কনসেপ্টে বলছি যিশু পুনরুত্থিত হয়েছেন, এই কারণে একটাই পথ, সংকীর্ণ পথ, জীবনের পথ, প্রভু যিশু খ্রিস্টের পথ। হালেলুয়া। চতুর্থ জিনিস হচ্ছে এটাই, তিনি একমাত্র পরিত্রাণ দিতে পারেন। তিনি যখন মৃত্যুর পরে বেঁচে উঠলেন, বেঁচে ওঠার পরে যখন তিনি শিষ্যদেরকে দেখা দিলেন, এর গল্প সবাই জানেন তো, যিশু বেঁচে ওঠার পরে দেখা দিয়েছিল তো, সবাইকে দেখা দিয়েছিল, বাইবেল বলছে তাই না, দেখা দিয়েছিল। যিশু আপনি দেখবেন বাইবেলে, আপনি বাড়ি থেকে পড়বেন, মত্তি পুস্তক একদম শেষ লাস্ট অধ্যায়তে আপনি দেখতে পাবেন, যখন যিশু এসে তার শিষ্যদেরকে বলছে, শোনো তোমরা সব জায়গায় যাও, গিয়ে সুসমাচার তোমরা ছড়িয়ে দাও, সব জায়গায় বলে দাও আমি বেঁচে উঠেছি, যে আমাকে বিশ্বাস করবে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নেবে, সে পরিত্রাণ তাকে লাভ করবে। হালেলুয়া, হালেলুয়া। তাহলে রাস্তা একটা, জীবন একটাই, রাস্তা একটাই, আপনার সিদ্ধান্ত একটাই। যতই নির্যাতন হোক, যতই পরিস্থিতি খারাপ হোক, আপনি মনে রাখবেন, আপনি হতে পারে আপনার পা ভেঙে গেছে প্রভুতে চলতে চলতে, আপনি খুঁড়ি খুঁড়ি চলুন, আপনার হাতে ব্যথা, হাত ব্যথা নিয়ে চলুন, আপনার প্রচুর পরিস্থিতি খারাপ, যাই পরিস্থিতি হোক, আপনি কিন্তু হাঁটবেন সংকীর্ণ জীবনের পথে, হাঁটুন। যিশু গ্যারান্টি, যিশু তিনি বলে গেছেন, তিনি এটা দেবেন, অনন্ত জীবন যারা সংকীর্ণ পথে থাকবে। হালেলুয়া। নাম্বার 3, এটাই আমাদের ভালোবাসার পথ, লাস্ট অ্যান্ড ফাইনাল, এটাই আমাদের ভালোবাসার পথ। যোহন পুস্তক 14:15, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার সমস্ত আদেশ তোমরা পালন করবে। যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার আদেশকে তোমরা কি করবে? পালন করবে। আচ্ছা, যখন আমরা কোনো জায়গায় হাঁটি, যখন আমরা কোনো জায়গায় সিদ্ধান্ত নিয়ে আমি এটা করব বা যাব, অবশ্যই সেটাতে একটা জিনিস প্রয়োজন আছে। যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমি এই পথে হাঁটবো, তখন আপনার জীবনে একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজন, বাধ্যতা। কি দরকার? আপনি যদি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি একটা স্কুলে পড়বো বা আমি একটা হোস্টেলে পড়বো, তাহলে আপনাকে কিন্তু এইভাবেই ঠিক বুঝে নিতে হবে, বাধ্যতা ইম্পর্টেন্ট। আপনাকে টাইমে ঘুমানো থেকে, টাইমে উঠা থেকে, টাইমে যাওয়া থেকে, এই সব কিছুটাই আপনাকে কি করতে হবে? বাধ্যতামূলক করতে হবে। যদি আপনি বলছেন আমি চওড়া পথে হাঁটবো না, সংকীর্ণ পথে হাঁটবো, সরু পথে হাঁটবো, আর আমি এই পথটা শুধু পাস্টার বলেছে বলে, আমার নিজের আত্মীয় বলেছে বলে আমি করব, সেরকম যদি না হয় তাহলে ভালো। যদি আপনি সেটা ভেতর থেকে প্রেমের সঙ্গে করতে পারেন, ভালোবাসার সঙ্গে করতে পারেন, তাহলে কিন্তু আপনি এই সংকীর্ণ পথ, জীবনের পথে আপনি হাঁটতে পারবেন। অনেকজন হাঁটতে পারে না, অনেকজন সংকীর্ণ পথে হাঁটতে পারে না, সংকীর্ণ পথে অনেকজন চলতে পারে না। তারা মনে করে এটা আমার জন্য নয়, এটা আমার রাস্তা নয়, এটা আমার পথ নয়, আমার পথ হচ্ছে জগৎ, সংসার, এই জগতের সম্পর্ক, এই জগতের জীবন, এই জগতের সবকিছুটাই হচ্ছে আমি পারবো, এটা আমি পারবো না। কেন? কারণ তারা বাধ্য হয় না। কি হয় না? বাধ্য হয় না। কিন্তু আমি মনে করি যদি সত্যি আমাদের অন্তরে ভালোবাসা থাকে, তাহলে অটোমেটিক বাধ্যতা আমাদের জীবনে বেরিয়ে আসবে। পাঁচজনকে বলুন, এই পথে হাঁটছেন, ভালোবাসাপূর্ণ হাঁটছেন তো? আপনি আপনার অন্তরে ভালোবাসা আছে তো ঈশ্বরের প্রতি? না এখন বাধ্য হয়ে হাঁটছেন? না ফেঁসে গেছি বলে হাঁটছেন? না আর কিছু করার নাই, বাপ্তিস্ম নিয়ে নিয়েছি বলে হাঁটছেন? না একটু পাস্টার সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেছে, খারাপ ভাববে বলে হাঁটছেন? বা মন্ডলীতে অনেক বিশ্বাসীরা আমার আত্মীয় হয়ে গেছে, আবার ছেড়ে চলে যাবো বলে হাঁটছেন? ভালোবেসে হাঁটছেন সবাই? পাঁচজন হাত ছাড়ছেন, জিজ্ঞেস করুন, ভালোবেসে তো? কাকে ভালোবেসে?
কাকে ভালোবেসে? যিশুকে ভালোবেসে হাঁটছেন তো? বলুন, বাধ্যতা প্রয়োজন, বাধ্যতা প্রয়োজন। বাধ্য হচ্ছেন তো? আপনি হাঁটবেন তো সংকীর্ণ পথে? হালেলুয়া। যদি আপনি হাঁটেন, তার মানে আপনি 100% প্রভুর জন্য আপনি অপেক্ষা করছেন, তৈরি হচ্ছেন। আপনি কিন্তু আর নিরাশার লাইফ আপনার নয়, আপনার লাইফ আনন্দের লাইফ, আপনার জীবন আনন্দের জীবন। কারণ পরিস্থিতি অনেক এলোমেলো হবে, অনেক সময় পরিস্থিতি ঝড় আসবে, তুফান আসবে, অনেক কিছু হবে। আপনি আর আমি জানি, বাইবেল পড়ি, আমরা জানি যে উঁচু নিচু সময় আসবেই, কিন্তু একটা জিনিস জানি, আমার ঈশ্বর সবসময় আমার সঙ্গে আছে। তাই তো? আমার উঁচু নিচু পরিস্থিতি আসতে পারে, আমার টাকা না থাকতেও পারে, টাকা থাকতেও পারে, আমার শরীরে রোগ আসতেও পারে, না আসতেও পারে, আমি আজকে ভালো আছি, কালকে ভালো না থাকতে পারি, কিন্তু আমি একটা জিনিস বুঝে গেছি, ঈশ্বর আমার সঙ্গে আছে। কি আমার সঙ্গে আছে? আমি একটা জিনিস আমি নিশ্চিত, আমার ঈশ্বর আমার সঙ্গে আছে, ওই জন্য আমি আনন্দে থাকবো। ফিলিপিও 4:4 আমরা তাই পড়ি, তোমরা প্রভুর সান্নিধ্যটাকে পেয়েছো বলে আনন্দ করো। কিসের জন্য আনন্দ করো? ব্যাংকে টাকা আছে বলে, অনেক সম্পত্তি আছে বলে না, আমি প্রভুর সান্নিধ্য মানে প্রভুর স্মরণটাকে পেয়েছি বলে আমি আনন্দ করব। তাহলে আপনি খ্রিস্টীয় পথ, এটাকে বলা হচ্ছে জীবনের পথ। কি পথ এটা? আপনি কোন পথে হাঁটছেন? কোন পথে হাঁটছেন? সত্যি জীবনের পথে হাঁটছেন তো? জীবন কিন্তু একটাই, জীবন একটাই। আপনি জীবনের পথে হাঁটছেন, আপনাকে দ্বিতীয় সুযোগ নেই। আপনি যদি সত্যি খ্রিস্ট পথে হাঁটছেন, অল্প জন থাকুন, নো প্রবলেম। প্রভু ওটা দেখে না, প্রভু কিন্তু পরিবর্তনটা দেখে, প্রভু হৃদয়টা দেখে। তাই তো? প্রভু বাঁচাতে চাই, তাই তিনি মন্ডলী আপনাকে দিয়েছে। হতে পারে মন্ডলীতে 50 জন আছেন, নো প্রবলেম, 100 জন আছে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা আছেন, তারা যেন এই পথে হাঁটতে হাঁটতে পিছু ফিরে তাকাবেন না। সংকীর্ণ পথে হাঁটতে হাঁটতে অনেক কষ্ট, যন্ত্রণা, অনেক নির্যাতন আপনি শুনবেন বিশ্বাসীর কাছে। তখন আপনি এরকম ভাববেন না, আমারও কালকে হবে না তো এই পরিস্থিতি, কালকে ওই চার্জ বন্ধ মানে আজকে এই চার্জ বন্ধ হবে না তো? প্রয়োজন নেই ভাবা। কেন ভাবা প্রয়োজন নেই? কারণ আপনি বুঝে নিয়েছেন, আমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করছি, এই পথে সংকট আসবেই আসবে, আসুক, কিন্তু আমি আমার বাধ্যতাকে আমি ধরে রাখবো, আমি আমার ঈশ্বরের প্রতি প্রেমটাকে ধরে রাখবো, কারণ ওই ঈশ্বর আমাকে ভালোবাসেন। হালেলুয়া। তাই এই পথে হাঁটতে গেলে কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে জানেন? প্রথম, ঈশ্বরের বাক্যটা অনুযায়ী আমরা জীবনটাকে চালাতে হবে। যদি আপনি বলেন আমি বাধ্য হয়েছি, আমি ভালোবাসি যিশুকে, তাই আমি তার পথে হাঁটছি, আমি বাধ্যতা, এই বাধ্যতা কখন আসবে, কি করে আসবে? যখন আপনি বাইবেল পড়বেন, প্রার্থনা করবেন, তখন এই বাধ্যতা আসবে। আর যখন আপনার জীবনে পাপটাকে আপনি ত্যাগ করবেন, আপনি এই পথে তখনই হেঁটে শেষ পর্যন্ত হাঁটতে পারবেন। কারণ অনেকজন শুরু করে শেষ করতে পারে না, আমি ওই দিকে যাচ্ছি না। কিন্তু আপনি মনে রাখতে হবে, সব থেকে বহুমূল্য জিনিস ঈশ্বরের কাছ থেকে আপনাকে সরিয়ে দেয় পাপ। আপনাকে মনে রাখতে হবে, পাপ থেকে আপনি সরে আসুন। আর পাপটাকে সরে আসা মানে পাপটাকে অনেক সময় ঈশ্বরের কাছে স্বীকার করতে হয়। আপনি স্বীকার করুন ঈশ্বরের কাছে পাপ। আপনি যদি কোনো পাপ করে থাকছেন, আপনার লাইফে কোনো পাপ জায়গা নিচ্ছে, আপনি ওটাকে ঈশ্বরের কাছে স্বীকার করবেন। যদি আপনি মনে করছেন আপনার প্রার্থনাতে আপনি প্রভুকে উপলব্ধি করতে পারছেন না, আপনার রাস্তাটা এত কেন আমি বইতে পারছি না, এই রাস্তা এত কেন চাপ লাগছে, যিশু বলেছে দেখো তুমি আমাকে ফলো করো, আমার দিকে চলো, আমার জলটাকে তুমি কাঁধে নাও, কারণ আমি তোমাকে এমন একটা রাস্তা দেখাবো, ওই রাস্তা কিন্তু ওই জলটা কিন্তু সুবহ, মানে এটা তুমি বইতে পারবে। তার মানে ঈশ্বর আমাকে জানে, আমি কতটা ওয়েট নিতে পারি, কতটা ভারী নিতে পারি, কতটা বোঝা আমি নিতে পারি, ঈশ্বর জানে। ওই জন্য আপনি যদি মনে করছেন খ্রিস্ট পথে হাঁটছি, এতটা কেন কষ্ট আমার হচ্ছে, তাহলে আমি মনে করি আপনি একবার মন পরিবর্তন করে প্রার্থনায় প্রভুকে বলে, প্রভু আমি স্বীকার করছি, যদি কোনো পাপ আমার মধ্যে এন্ট্রি নিয়েছে, যদি সে কোনো রূপে আমার কাছে সুযোগ পেয়েছে, আমি স্বীকার করছি তোমার কাছে, আমি আজকে মন পরিবর্তন করে আমার জীবনটাকে আমি তোমার পথে হাঁটছি। 3 নম্বর জিনিস হচ্ছে ক্ষমা করা। আপনি প্রত্যেক নিয়ত মানুষকে ক্ষমা করবেন। আপনি যে খ্রিস্ট পথে যাচ্ছেন, প্রতিদিন নিয়ত আপনি মানুষকে ক্ষমা করবেন। যখন আপনি ক্ষমা করবেন, তখন মানুষ বুঝবে এ কিন্তু ঈশ্বরের সন্তান। তাই তো? যখন আপনি একটা গাছ লাগাই,
আমি যখন একটা গাছ লাগাই, অবশ্যই গাছটা দেখে আমরা ফলটা বুঝতে পারি, তাই তো? কি গাছ, আপনি গাছের পাতা দেখে বলে দেন এটা এই গাছ, এটা লেবু হবে, এটা এই গাছ, এটা পেঁপে হবে। আপনি গাছের পাতা থেকে বলে দেন, গাছ থেকে আপনি বিচার করতে পারেন। আমাদের গাছ প্রভু যীশু, ফল দেবে, আমরাই ফল দেব। আমরা কি ফল উৎপন্ন করছি? আমরা কি ভালো সুস্বাদু ফল উৎপন্ন করছি, যে ফল দেখে মানুষ বলবে এই এলাকায় ঈশ্বরের সন্তানরা রয়েছে, এই এলাকায় প্রভুর দাস দাসী রয়েছে, এই এলাকায় খ্রিস্টকে সত্যি প্রকৃত মানার ব্যক্তি আছে, এর মধ্যে ফল আছে। গাছ থেকে ফল চেনা যায়। আপনার মুখ দেখে যেন ঈশ্বরকে চিনতে পারে মানুষ, আপনার চরিত্র দেখে যেন মানুষ ঈশ্বরকে চিনতে পারে, আপনার ব্যবহার দেখে যেন ঈশ্বরকে চিনতে পারে। যেন আপনি যেমন মানে সামনে যেমন পিছনে যেন সেরকম থাকেন। আপনাকে একই থাকা প্রয়োজন আছে। আমি সামনে এক পিছনে এক, ওই রকম করলে আপনি খ্রিস্ট জীবনে এগোতে পারবেন না। আর ওই দরজাতে ধাক্কাই দেবেন, দরজা কিন্তু খুলবে না, ওই পার থেকে আওয়াজ আসবে, আমি কোনোদিন তোমাকে চিনি না, কোনোদিন তোমাকে চিনি নেই, আমি কোনো কালই তোমাকে চিনতাম না। যখন আমরা এত কষ্ট করে এত যন্ত্রণা নিয়ে আমরা যখন প্রভুতে এগিয়ে যাচ্ছি, তখন মনে রাখতে হবে একটা ছোট্ট কিছুর জন্য, অল্প সামান্য বিষয়ের জন্য যেন আমার প্রভু আমাকে ভুলে না যাক। সব থেকে দুঃখ যন্ত্রণা বিষয় এটা। হালেলুয়া। এবং যদি আমরা প্রভুর পথে থাকি, প্রভু পথে হাঁটি, তাহলে আমাদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন আছে। তাহলে আমরা প্রথম জিনিস আমরা বুঝতে পারলাম যে আমরা জীবনের পথে হাঁটছি। কোন পথে হাঁটছি? সবাই আমার সঙ্গে বলুন, কোন পথে হাঁটছি? আমরা জীবনের পথে হাঁটছি। আর এই জীবনের পথটা কেমন? সংকীর্ণ, অল্প লোক থাকতে পারে, কিন্তু এটাই কিন্তু জীবনের পথ। হালেলুয়া। এবং এই পথে, জীবনের পথে হাঁটছি, এই দরজা কিন্তু একটাই, প্রভু যীশু। এবং এই পথে যখন হাঁটছি, প্রেম আর ভালোবাসা আমাদের হৃদয়ে নিয়ে আমরা হাঁটছি। আমরা জানি আমরা যখন এই রাস্তাটা শেষ করব, তখনই আমরা স্বর্গে প্রবেশ করব। ঈশ্বর আমাদেরকে সানন্দে গ্রহণ করবে।